একদল দাড়িওয়ালা টুপিওয়ালা দেখবেন দিন কায়েমের কথা বলে। এই দুশ্চরিত্র আমদানি করেছে ইহুদিদের থেকে। তাদের পক্ষে কথা গেলে জিন্দাবাদ, বিপক্ষে গেলে নিন্দাবাদ। এগুলো ইহুদিদের এই নিকৃষ্ট চরিত্র লালন করার মতো কিছু দল, কিছু মানুষ বাংলাদেশে আছে। ঠিক যে কইলেন বুঝলেন তো না? একদল দাড়িওয়ালা টুপিওয়ালা দেখবেন দিন কায়েমের কথা বলে। তাদের পক্ষে কথা গেলে জিন্দাবাদ, বিপক্ষে গেলে নিন্দাবাদ। এগুলো এই দুশ্চরিত্র আমদানি করেছে ইহুদিদের থেকে। আর ইহুদিরাও যেমন অভিশপ্ত, তারাও এরকম অভিশপ্ত। দিন শেষে ফলাফল ডবল জিরো। দিন শেষে ফলাফল ডবল জিরো। এদের বট বাহিনী থাকে, পয়সার তো অভাব নাই। অধিকাংশ পয়সাই তাদের সুদের পয়সা। তো বট বাহিনী নামায় দেয় মানুষের চরিত্র হননে, বিরোধিতায়, বিষদকারে, কুৎসা রটনায়। এই চরিত্রটা তারা লালন করে পেয়েছে ইহুদিদের কাছ থেকে। এদেরকেও ইহুদিদের দোসর হিসেবে আমাদের বয়কট করা উচিত। কি বলেন? যাদের সাথে আমার দ্বন্দ্ব প্রকট, তাদের সাথে তো আমার রাজনৈতিক দ্বন্দ্ব নাই, আকীদাগত দ্বন্দ্ব। হ্যাঁ, রাজনৈতিক দ্বন্দ্ব এটা ভোটাভুটি নির্বাচনের নয়, আদর্শিক দ্বন্দ্ব। তারা একের পর এক কুফরি কথা বলবে, তাদের গৃহপালিত বক্তারা যা খুশি তা বলবে, আমরা ঐক্যের নামে চুপ থাকবো। যেখানে ইসলামের মূল ভিত্তিতে আঘাত আসে, তখন আবার কিসের ঐক্য? ঐক্য তো ইসলামের জন্য। ইসলামকে বাদ দিয়া কোনো ঐক্য নাই, ইসলামের স্বার্থের বাইরে কোনো ঐক্য নাই। এসে যে তওবা করবে তা না, ভুল স্বীকার করবে তা না, আছে বট বাহিনী। বট বাহিনী নাম, এতে কি হয়, কি হয়, কি হবে? আমাদের কিছু ঝরছে নাকি? মুমিনের ক্ষতি হয় না, মুমিনের পরাজয় নাই। মুমিন ভুল করলে বিপর্যয় আছে, পরাজয় নাই। অভিধান একটাই শব্দ, বিজয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে দিন ইসলামকে ১৫০০ বছর আগে বিজয়ী করে দিয়েছেন না? ইসলামের বিজয় কি বাকি আছে? যে গাঁজাখোরেরা কয় ইসলামের বিজয়, আমাদেরকে ভোট দিলে ইসলামের বিজয় হবে, এর নির্বোধগুলোর ঈমান আছে কিনা আমার সন্দেহ আছে। ইসলামের বিজয় কি নির্বাচনের সাথে জড়িত? ভোটাভুটির সাথে জড়িত? এটা কত বড় ফিসফিল এতেকাদ, কত বড় আকীদাগত ত্রুটি চিন্তা করা যায়। ইসলামের মূল আকীদায় আঘাত। এই আকীদার এই সূক্ষ্ম বিষয়টি যে বুঝবে, সে কোনোদিন চুপ থাকতে পারে না, তাকে জবান খুলতেই হবে। জবান। আমাদের দেশের অধিকাংশ মৌলবী সাহেব, স্কলার আর বক্তা, এগুলো ঝোপ বুঝে কোপ মারে, বৃষ্টি দেখে ছাতা খোলে। মৌলবী সাহেব তো আগে ফেসিবাদের দালালি করছে, ঠিক না? আবার যখন দেখলো আরেক দল ক্ষমতার কাছাকাছি, তাদের দালালি করছে। এখন দেখলো ক্ষমতায় আরেক দল আসছে, এদের দালালি করতেছে। তো এদের কাজই কি দালালি? আর তো কাজ দেখি না আমি তাদের। কিদাগত প্রশ্নে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেবার কোনো সুযোগ নাই। কিছু বক্তা ওয়াজ মাহফিলে বলে থাকেন নবীজি হাজির ও নাজির। দেখেন ভাই, এটা একটা সূক্ষ্ম মাসালা। সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলাকে যে আমরা হাজির নাজির বলি, বলি না? আল্লাহ সরাসরি কোথাও তার সিফত বলেন নাই, আল্লাহু হাজিরুন, আল্লাহু নাজিরুন। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলেছেন যে তোমরা যেখানেই আসো আমি তোমাদের সাথে আছি। এর জন্য আমরা বলি হাজির নাজির। কিন্তু এই শব্দগুলো আল্লাহর সুবহান শানের পক্ষে যায় না। আল্লাহ সর্বত্র বিরাজমান, ইলমান কুদরাতান। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা কি হাজির নাজির বলবো কিনা প্রশ্ন আসে। আমরা জনকুর ফুরফুরা বলি না, এবং আমরা এটাও বলি না যে আমরা যখন মিলাদ শরীফে কিয়াম করি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন। এটাকে আমরা বেয়াদবি মনে করি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, উনি জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক থেকে তো আরশে আজিম পর্যন্ত আল্লাহর দেখেন। তাহলে কোথায় উম্মত দাঁড়ায় সালাম পড়লো, কোথাও বসে, এটা দেখার জন্য হাজির হবার তো দরকার হয় না। কথা বুঝতে পারছেন? এটা নিয়েও আপনারা বাড়াবাড়িতে লিপ্ত হবেন না। কথা বুঝতেছেন?
আচ্ছা, কোন অলির মাজারে মান্নত করা যাবে কিনা? না, কোন অলির মাজারে নজর মান্নত করা যাবে না, এটা শিরক। আপনি নেক নিয়ত করতে পারবেন। নেক নিয়ত মানে আল্লাহর ওলির মাজারে মাহফিল হবে, তা আপনি নিয়ত করলেন ইসালে সওয়াবের জন্য 200-400 লোক খাবে, আমি একটা খাসি দিব যেন আল্লাহর বান্দারা খায়। এই যে নিয়ত করলেন, এতে সমস্যা নাই। তা আপনি যদি মান্নত করেন যে আমার ছেলেটা যদি এসএসসি পাশ করে খাসি একটা অমুক অলির মাজারে দিব, এটা মান্নত, এটা শিরক। তাইলে মান্নত করবেন না, কিন্তু আল্লাহর ওলির মেহমানদারির উদ্দেশ্যে, যে আল্লাহর ওলি ওখানে এত লোক আসবে মাহফিলে, ইসালে সওয়াব হবে, আল্লাহর বান্দারা খাইলে সওয়াব হবে, আমি একটা গরু দিব, খাসি দিব। তো একটু পার্থক্য আছে না নিয়তে? এতটুকু বুঝাই দিলেই তুমি সব দ্বন্দ্বটা যায়। কথা কয় না? আপনি না কোন ওলি পীরের কাছে খাসি গরু দেওয়া যাবে না, হারাম, কুফর, শিরক, কাম হইবে না। এটা হলো জং লাগাবার বাও। আপনি সঠিক মাসালাটা বলে দেন, মানুষকে বুঝায় দেন, তাহলে মানুষ কিন্তু স্পষ্ট হয়ে যায়। ঠিক না? আচ্ছা, মসজিদে জামাতে নামাজ চলাকালীন মোবাইল ফোন বাজলে কি করব? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন। প্রথম কাজ হচ্ছে, আপনি মসজিদে যখন ঢুকবেন তখন মোবাইল বন্ধ করে নেবেন। কি বুঝলেন? ভুলে গেছেন মোবাইল বন্ধ করতে, রিংটোন বাজা শুরু হয়েছে, এখন কি করবেন? মুফতাবিহি কল হচ্ছে, একবার বাটন দাবলে যদি রিংটোন বন্ধ হয়, নামাজের মধ্যে বন্ধ করতে পারবেন, কথা বলেন। এখানেও আবার সমস্যা আছে, বাম পকেটে মোবাইল, এটা পরে বুঝাই। একবার বাটন টিপ দিলেন, মোবাইল বন্ধ হয়ে গেছে, নামাজ নষ্ট হবে না। কিন্তু 3-4 বার যদি বাটন ডাপেন, আমলে কাসির হবে, নামাজ নষ্ট হয়ে যাবে। আমলে কালিলে নামাজ ভাঙ্গে না, আমলে কাসিরে 3 বারের অধিক হলে কি হয়? আমলে একই অঙ্গ আপনি যদি 1, 2, 3 বার চুলকার, নামাজ ভাঙবে না। কিন্তু একেবারে বিরতিহীন শুরু করলেন, নামাজ ভেঙে যাবে। কথা বুঝতেছে? কথা বুঝতেছে? এখন তাহলে একবার বাটন দাবাইলেন, 2 বার দাবাইলেন, মোবাইল বন্ধ হইলেও চলবে, কিন্তু 3-এর অধিক হইলে নামাজ আমলে কাসির হবে, নামাজ নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? কিন্তু বাম পকেটে মোবাইল, কোন পকেটে? এখন আপনি বাম পকেটে একবার টিপ দিয়েও যদি মোবাইল বন্ধ করেন, নামাজ নষ্ট হয়ে যাবে। কারণ আপনার অনেকগুলো কাজ হয়েছে, ডান হাত উঠাইছেন, বাম হাত নামাইছেন, বাম হাত ঢুকায় মোবাইল বন্ধ করছেন, আবার বাম হাত রাইখা ডান হাত, তা আমলে কাছে রয়েছে না? মাসালা বুঝছেন? এখন করবেনটা কি? জনগণ তো পরে পিটাবে আপনাকে। আপনি তাৎক্ষণিক ফেতনা হচ্ছে, ফাসাদ হচ্ছে, আপনি নামাজ ছেড়ে মোবাইল বন্ধ করে আবার নিয়ত করবেন। সাফ? প্রিয় সাহেব, কিছু বক্তা বলে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম, কারণ এই দরুদ শরীফে নামাজে পড়া হয়। এটা ভুল ফতুয়া। কেন ভুল? আপনি দরুদ ইব্রাহিম পড়তে পারবেন, নামাজের বাইরে কোনো সমস্যা নাই, কিন্তু সোয়াব কম পাবেন। তো সোয়াব কম পাইলে ওটা কি সর্বশ্রেষ্ঠ দরুদ হয়? বলবেন কেন সোয়াব কম? কেন? কারণ আপনি নামাজে যে দরুদ ইব্রাহিম পড়েন, ওটা শুধু দরুদ আছে, কিন্তু আল্লাহর হুকুম দরুদ ও সালাম, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ পাঠাও, সালাম পাঠাও। তা নামাজের বাইরে দরুদ ইব্রাহিম পড়লে শুধু দরুদ পড়া হয়, সালাম পড়া তো হয় না, এই জন্য সোয়াব কম। বলবেন তো নামাজে যে পড়ি সোয়াব কম হয় না? নামাজে আগে আত্তাহিয়াতে সালাম পড়েন, পরে দরুদ পড়েন। কথা বুঝতে পারছেন? অনেক মৌলবী সাহেব না বুঝেই বলে, আব্বাস সাহেব কইছে দরুদ ইব্রাহিম পড়া যাবে না। কি বলি তা শোনে না, না শুনে কান কথায় হইচই করে। কথা বুঝতে পারছেন? দরুদের সাথে সালাম থাকলে সোয়াব বেশি হয়। শেখ, তাবিজ ব্যবহার করা যায় কিনা প্রশ্ন করছে। তো তাবিজ বলে কারে, এটা তো আগে বুঝতে হবে। আপনারা যে তামার খোল বানান, এটার নাম দিয়েছেন তাবিজ।
আউয়াজা ইউআউযু তা'ওয়িজ, পানাহ চাওয়া। কি চাওয়া? পানাহ চাওয়া, পরিত্রাণ চাওয়া, পরিত্রাণের উপায় নির্ধারণ করা, এটাকে বলে তা'ওয়িজ। কথা বুঝতে পারছেন? এর মানে আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহর কাছে রোগ ব্যাধি জাদু টোনা অনিষ্টতা থেকে পানাহ চাওয়াকে বলে তা'ওয়িজ। এটারে বাংলায় কয় তাবিজ। আর যে বাইরের খোল ওটার নাম মাদুলি, ওটা তাবিজ না। ওটার নাম কি? মাদুলি। খোল ওটা তাবিজ না। এখন তাবিজ ব্যবহার করা যাবে কিনা? জি, যদি কোরআন হাদিস থেকে রুকিয়া শারঈয়া হয়, কোরআন হাদিসের কালাম লিখে দেয়, ওইটা আপনি বরকতের জন্য, আরোগ্যের জন্য শরীরে রাখতে পারবেন, ওইটা তাবিজ, ওইটা জায়েজ। আর হাদিসে যেটা হারাম করা হয়েছে ওইটা তামিমা, ওইটা শিরক। এখন অনেক লামাযহাবী ভাই না বুঝে তামিমার মাসালা তাবিজে লাগায়। সমস্যাটা এইখানে, তাবিজের মাসালা তামিমার ব্যাপারে আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিস এনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তামিমা ঝুলাইলো সে শিরক করলো। এখন তামিমা কি? আরে এটি পকেটে রাখো না। কি কই লাইন? সবাই জানলো। প্রিয় সুধী, কথা খেয়াল করতেছেন তো? যে কথা বলছিলাম, যে ব্যক্তি তামিমা লটকাইলো সে কি করলো? শিরক করলো। এখন লিসানুল আরাবে তামিমার 14টা অর্থ আসছে আরবি অভিধানে। কয়টা? সবটা তো বুঝবেন না, যেগুলো বুঝবেন ওটি কই। মৃত পশুর চামড়া, শিং, পায়ের খুর, কাঠের টুকরা, সুতা, ফিতা, জড়ি, বুটা, নড়ি, কড়ি, পাথর, এগুলো যদি কেউ বরকতের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য, পরিত্রাণের জন্য লটকায় ঝুলায়, সে শিরক করলো। ওটা হারাম, ওটা শিরক। আর যদি আপনি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি থেকে কোরআন হাদিস বরকতের জন্য লেখায়া শরীরে লাগান, ওটা তাবিজ, ওটা জায়েজ। এক ভাই প্রশ্ন করেছেন, ফজর নামাজ কাজা হয়ে গেলে কখন পড়ব? জি, সূর্য ওঠার পরে আপনি পড়ে ফেলবেন, কিন্তু সূর্য ওঠার কাজা তো হয়েই গেছে, ঠিক কিনা? কাজা নিয়তেই পড়তে হবে। এক ভাই প্রশ্ন করেছেন, মিলাদ শরীফে কিয়ামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে সালাম দেওয়ার পাশাপাশি পীর বা তরিকতের ইমামদের সালাম দেয়া যাবে কিনা? আমরা জনপুর ফুরফুরা করি না, আমরা মিলাদ কিয়ামে শুধু আল্লাহ রসুলকেই সালাম জানাই। অন্য কাউকে এখানে কোনো পীর ফকির বা নিজেদের মাশায়েখদের নাম আমরা উচ্চারণ করাটাকেও একটা বেয়াদবি মনে করি। কারণ সালাম, মিলাদ শরীফ রসুল্লাহর মিলাদ, তো সালামটা রসুল্লাহর জন্যই খাস হতে হবে। ওখানে অন্য কোনো পীর মাশায়েখের নাম না আনাটাই উচিত। তবে মুনাজাতে আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আউলিয়া কেরামের নাম দরুদের সাথে উচ্চারণ করতে পারবেন। এক ভাই প্রশ্ন করেছেন, 12 রবিউল আউয়াল পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, আনন্দ প্রকাশ করি। কিছু ভাই আমাদেরকে বলেন, এই দিনে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন, তাহলে তোমরা শোক পালন করো না কেন? সুন্দর প্রশ্ন করছেন। আচ্ছা ভাই, সাধারণ উম্মত মারা গেলে শোক করার নিয়ম কয় দিন? এরপরে করা কি জায়েজ আছে? জায়েজ না। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই জন্য শোক করার কোনো নিয়ম নাই। তিনি এসেছেন রাহমাতুল লিল আলামিন হিসেবে, সেই কথা স্মরণ করে শুধু আনন্দই প্রকাশ করা যায়। কথা বুঝতে পারছেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যে আমার উম্মত আমার বিদায়ের পর তোমরা শোক করবা না, কারণ আমি হায়াতুন নবী। তো ওরা যে আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমাকে দেখানো হবে। ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি, যখন আমি দেখব তোমরা নেক আমল করছো আমি আল্লাহর প্রশংসা করব। অমা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখব তোমরা গুনাহ করতেছো আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব। 2, ইমাম সিউতি এই কথার সুন্দর জবাব দিয়েছেন আল হাবিলুল ফাতাওয়ায়। আল হাবিলুল ফাতাওয়া প্রথম খণ্ড 223 পৃষ্ঠা। শুধু মিলাদকে আমি ঈদে মিলাদুন নবীর উপর তিনি একটা ফতোয়াই লিখেছেন ইমাম জালালউদ্দিন সিউতি, তার নাম হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। সেখানে তিনি বলেছেন শরীয়তের হুকুম হচ্ছে শোককে গোপন করা আর আনন্দকে প্রকাশ করা। এই জন্য আমরা আনন্দ প্রকাশ করি, শোক করার প্রয়োজন নাই। কথা বুঝতে পেরেছেন? কিছু লোক বলে থাকেন গান বাজনা নাকি মনের খোরাক, এবং তারা আরো বলে হযরত খাওয়াজা বাবা নাকি গান গাইতেন। নওজুবিল্লাহ। না, গান বাজনাকে বলা হচ্ছে শয়তানের আজান। শয়তানের আজানে যারা খোরাক পায় ওরা তো শয়তানের অনুসারী। আমাদের খোরাক হলো কোরআন, হাদিস, দরুদ, সালাম, জিকির ফিকির। ঠিক কিনা? কথা বুঝতেছেন? গান, গান কোনটা এটা সংজ্ঞাও তো জানতে হবে। আর আমরা তো হামদ পড়ি, নাত পড়ি, ইসলামী সঙ্গীত পড়ি, কেউ বলতে পারে এটাও তো গান না। আপনারা আলেমরা খেয়াল করবেন, মাদ্রাসায় ইফতা বিভাগে একটা কিতাব পড়ানো হয় কাওয়াইদুল ফিক। এই কাওয়াইদুল ফিকের মধ্যে আছে গান কাকে বলে। যে কোনো ভালো কথার সাথেও যদি বাদ্যযন্ত্র যোগ হয়, একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা, ওইটার নাম গেনা, তাগান্নি, গান, ওইটা লাহওয়াল হাদিস, ওইটা হারাম। আর কোনো ভালো কথা যদি সুর দিয়ে বলা হয় বাদ্যযন্ত্র ছাড়া, ওটা সামা, ওটা কি? ওটা জায়েজ। আর যদি হামদনাথ হয় তো ওটা শুধু জায়েজ না, ইবাদত। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, দফ, দফ তো চিনেন না আপনারা, ঢোলের দফ মনে করেন। ঢোল আইন না, ঠিক আছে, আমি জায়েজ করার পদ্ধতি কইয়া দিই। ঢোল আইন না 2 টুকরা করে ফেলবেন, তাহলে জায়েজ। ওটা ঢোল থাকবে না, ওটা হবে দফ। ওটা কি হবে? আর যদি 2 টুকরা না করেন ঢোল, ওটা তর্ব, তর্ব, কম্পন পয়দা হয়, ওটা না জায়েজ। কথা বুঝতে পেরেছেন? পাস হয়ে গেছে মোটামুটি আল্লাহর রহমতে। এক ভাই প্রশ্ন করেছেন যে ফাতে ইয়াজদাহাম উপলক্ষে, আচ্ছা এই যে ফাতে ইয়াজদাম উপলক্ষে আপনারা মাহফিল করছেন, একটা খারাপ কাজ পাইছেন এখানে? কথা বলেন। হামদ, নাত, জিকির, ফিকির, দরুদ, সালাম, ওয়াজ, মাহফিল, এটা তো দেখলেই বোঝা যায় ভালো কাজ। তারপর আসার পরে আনন্দ পাইছেন না? কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজ যখন তোমাকে আনন্দ দিবে, খারাপ কাজ দুঃখ দিবে, মনে করবা তুমি মুমিন। তুমি কি মুমিন? কথা বুঝতে পেরেছেন? দোয়া করে দেই। এগুলো উত্তর দিয়ে দিয়েছে যে ফাতে ইয়াজদাহাম উপলক্ষে, তারপর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। মান্নত বলে দিছি তো ভাই, নিয়ত করতে পারবেন, মান্নত করতে পারবেন না। মান্নত ও নিয়তে পার্থক্য আছে। এটা তো নিয়ত, এটা ভালো কাজ। হ্যাঁ হ্যাঁ, না মান্নত বলা যাবে না, শব্দ পার্থক্য করতে হবে। মুরব্বী একটা কথা বলছে, মান্নত হচ্ছে নাজার। এটা কি? এটা হচ্ছে শর্তের সাথে, যে আমার ছেলেটা এসএসসি পাস করলে আমি আল্লাহর ওলির মাজারে খাসি দিব, বকরি দিব, এটা মান্নাত, এটা শিরক। তা আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর ফাতে ইয়াজদাম উপলক্ষে মাহফিল হবে, আমি একটা গরু দিব সওয়াবের আশায়। বড় পীরের
তাওয়াজ্জুর আশায়, এটা জায়েজ, এটা নিয়ত। শব্দ ঠিক করতে হবে, নিয়ত ঠিক করতে হবে। সব জি, ভাষাই জানি না, নিয়ত জানি না, এই জন্য যত মিয়া ফতুয়াবাজি আপনারা বাংলাদেশে দুনিয়ার কোথাও নাই। সহিহ বুখারীতে কিতাবুল ঈমানে হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। তিনটি খাসলাত, তিনটি বৈশিষ্ট্য কোন বান্দার ভিতরে যখন একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। কয়টা খাসলাত? তার প্রথমটাই মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, অর্থাৎ সেই ব্যক্তি যার কাছে আল্লাহ ও তার রাসূল সবকিছুর চেয়ে, এমনকি তার জীবনের চেয়ে প্রিয় হয়ে যাবে। তাহলে ঈমান আনার পরে ঈমানের উপর দায়েম ও কায়েম থাকার জন্য আজমতে রাসূল, মুহাব্বতে রাসূল লাগবে কিনা? কথা বলে না। আল্লাহর আজমত ও মুহাব্বত লাগবে কিনা? সেজন্য বলি, আমার যুব সমাজকে নাস্তিকতার হাত থেকে বাঁচাতে আলেম ভাইদের উচিত বেশি বেশি ঈমানের কথা বলা, আজমতে রাসূল, মুহাব্বতে রাসূলের কথা বেশি বেশি বলা, আর শিরক কুফরের বিরুদ্ধে মানুষকে সজাগ করা। নতুবা বাহির তো পরে ঘর সামলানোই মুশকিল হয়ে যাবে। কথা বুঝাতে পারছি? সেজন্য আমরা আজকে মহান আল্লাহর ভাষায় তার হাবিবের কিছু আজমতের কথা শুনব ইনশাআল্লাহ। এই যে আসলেন, বসলেন, এটা আপনারা খুশি না বেজার? বেজার কে? শয়তান বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। এখন শয়তানের সব চেষ্টা তো গেছে। একটু আগে আওয়াজ তুলছে, হুজুর আসে কি আসে না? তবে মাশাআল্লাহ রায়পুরী সাহেব ভালো কণ্ঠের, ভালো বক্তা, আপনাদের গুছায় রাখছে। আল্লাহর রহমতে ধৈর্যের সাথে বসছেন, এবং আপনাদের একটা বিশ্বাস ছিল, খুব অসুস্থ না হলে আমি তো মিস করি না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, কখনো আমি ওয়াদা করে ফেললে এবার যেমনে যাই, রকেটে যাই, হেলিকপ্টারে যাই, রিক্সায় যাই, আর নৌকায় যাই, আমি যাব। আর যখন শুনি কেউ বাধা দিবে, তখন আমার জিদ ডবল হয়, কারণ আমি কখনো চিন্তা করি না আমার প্রতিপক্ষ হাতি না মাছি। কখন এটা চিন্তা করি না যে আমার প্রতিপক্ষ শক্তিটা হাতি নাকি মাছি। আমার থিওরি, কুছ পরোয়া না করো, তাওয়াক্কুল করকে আগে बढ़ो, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, মানুষ ভয় দেখায় কাপুরুষকে ভয় পায়, ঠিক কিনা? আর একটু ভয় পায় হিজড়া, একটু ভয় পায় মহিলা, সুপুরুষ ভয় পায়? কথা বল নাটাও ঠিক মতো বলল না। আর যে অধম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হিসেবে দ্বীন ইসলামের জন্য প্রতি সেকেন্ডে মৃত্যুর জন্য প্রস্তুত, সে কোন ছাতা ভয় পাবে? দরকার নেই তো, আমার মৃত্যুকেই তো ভয় পাই না। এই যে আপনারা আমাকে এত ভিতরে আনলেন, গোয়েন্দা সংস্থার পরামর্শ আমি যেন রাতে মাহফিলে না যাই, দিনে মাহফিল করি। দিনে মাহফিল করলে আমাকে পরামর্শ, 3টা গাড়ি আমাকে নিতে হবে, একটা আগে, একটা মাঝখানে, একটা পিছে। আমি এসে দেখি আপনাদের ওই মোড়ে 2টা মোটরসাইকেল। ভাবলাম বাহ, এ 4 পাহলোয়ান আমারে পাহারা দিবে। ভাবলাম আসলাম তো যাব, ফিরে যাওয়ার তো সুযোগ নাই। কথা বলেন, ভরসা আমার কার উপর? বাকিটা আমার ফর্মালিটি। ওটা কি? আসুন, আর দেরি নয়, তবে শয়তানের একটা থাপ্পড় দিয়ে শুরু করতে হবে। আমরা নিয়ত করছি, শয়তান ওয়াসওয়াসা দিবে আপনাকে, রাত বেশি হয়েছে। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পর আজকের মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই।
কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা কে ডাক? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সাথে একটু পড়েন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা সিনায় বিকশিত করে দেন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ আপন হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসেবে, ওয়া নাদি শাহিদাও ওয়া মুবাশশিরা, এবং মুবাশশিরা মান সাদ্দাকাকা, আপনার রিসালাতকে যারা বিশ্বাস করবে সেই বিশ্বাসীদের জন্য সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরা মান কাযযাবাকা, আর আপনার আনিত মহাসত্যকে যারা অস্বীকার করবে তাদের জন্য সতর্ককারী হিসেবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি, আর আল্লাহর হুকুমে মহান আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে, ওয়া সিরাজাম মুনীরা, সমুজ্জ্বল প্রদীপ হিসেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের মর্যাদার কথা, পরিচয়গুলো আল্লাহ নিজে তুলে ধরলেন। এই দুই আয়াতের ফজিলত হাদিসে পাওয়া যায়। ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কথা খেয়াল করতেছেন? হিজরতের আগে তখনও জাহিলি যুগে মক্কায় হজ হতো। কি হতো? তবে সেটা ইসলামের পদ্ধতিতে হজ হতো না, জাহিলীদের যুগে হতো। তো হজের সময় মক্কা শরীফে বিভিন্ন দিক থেকে লোকজন আসতো, বাহির থেকে। আবু জাহেল চিন্তায় পড়ে গেছে। কে? আবু জাহেল খুব চিন্তায় পড়ে গেছে, যদি বাহিরের লোকজন আসে আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীনের দাওয়াত পায়, তত ইসলাম এখন আছে মক্কায়, তখন কি ইসলাম চলে যাবে মক্কার বাইরে? এই চিন্তা কার ছিল? আবু জাহেলের। আর আবু জাহেল ছিল কাফের, কিন্তু ছিল বিচক্ষণ নেতা। কি ছিল? তা আবু জাহেল চিন্তায় পড়ে গেছে। এখন হজের সময় আবু জাহেল ঘুরে ঘুরে চতুর্দিক বলতে লাগলো বাইরের থেকে যারা আসছে, ভাই সব, তোমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও না। নাউজুবিল্লাহ। রোম দেশের এক পণ্ডিত, রোম মানে ইটালির রোম না, ওটা তো বহুত পরে, শাম দেশের যে রোম, যে রোমের নামে কোরআন শরীফে সূরা নাজিল হয়েছে, হ্যাঁ, সেই রোমের এক পণ্ডিত, মেহমানকে সুযোগ করে দেন। কে উনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের প্রধান অতিথি জনাব রিয়াদ আহমদ সরকার, তিনি আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন আমাদের মাহফিলে। আমরা মাহফিলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। আল্লাহ তাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? দেরিতে আসলে? আসছি আগে। আচ্ছা আর আগে আসছি। আমাদের আলহামদুলিল্লাহ
আমাদের চিফ গেস্ট অনেক আগেই এসে অপেক্ষায় ছিলেন, তো তিনি অপেক্ষায় ছিলেন আমি আসলে স্টেজে আসবেন। আলহামদুলিল্লাহ চলে এসেছেন। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন তো? আবু জেহেল যখন এই কথা প্রচার করছিল, তো রোম দেশের এক হাকিম বুঝেন, আমাদের দেশে কবিরাজরে বলে হাকিম, না এই কবিরাজ না, আপনি বলতে পারেন যে স্কলার, বুঝলেন, মোস্ট ইন্টেলেকচুয়াল পার্সন, খুব স্কলার, পণ্ডিত, দার্শনিক, তাকে হাকিম বলা হয়। যেমন হাকিম লোকমান, হাকিম জালিনুস, এই মহা এক জ্ঞানী ব্যক্তি রোম দেশের, সে বলল আমি তো জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো মানুষ নাই, আর ওনার কাছে যাইতে তুমি না করো। বলে না, আমিও বলি ওনার চেয়ে ভালো মানুষ নাই, তবে উনি যে কিছু কথা শোনাবেন তা শুনলে তুমি নিজের ধর্ম বাদ দিয়া ওনার ধর্ম নিয়ে বাড়ি যাবা। এখন সেই পণ্ডিতের আগ্রহ গেছে বেড়ে। আবু জাহেলকে বলো চলো আমি রাসূলুল্লাহর কাছে যাব, কিছু কথা শুনব। আবু জাহেল রোম দেশের পণ্ডিত নিয়ে আল্লাহর হাবিবের কাছে যখন আসলেন, রোম দেশের তবিব হাকিম পণ্ডিত আল্লাহর হাবিবকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষকে কি শোনান, কিসের দাওয়াত দেন? আল্লাহর হাবিব ছোট্ট একটা খুতবা পড়লেন, আর খুতবার মাঝখানে আমি যে 2 আয়াত তেলাওয়াত করলাম সূরা আহজাব থেকে 2 আয়াত পড়লেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনারা ঘুমাচ্ছেন? কে কে ঘুমান একটু হাত উঠান তো। এতগুলো মানুষের মধ্যে 2-1 ননসেন্স না, অচেতন মানুষ থাকতেই পারে, ঠিক কিনা? যদি সারা শব্দ না করেন তা আমার সাথে তো মিসকমিউনিকেশন হবে, তখন তো বুঝবেন না আমার কথা বলে না। আলোচকের সাথে শ্রোতার একটা বন্ধুত্ব থাকতে হয়। আর আমি নিজে তো জোয়ান মানুষ, বুড়া হইলে চোখ বন্ধ করে একদিক চলতাম। আপনারাও কেউ শুইতেন, কেউ ঘুমাইতেন, কেউ বসতেন, তা তো হয় না, কি বলেন? আর আমাদের শ্রোতাদের মধ্যে যুবকের সংখ্যা অনেক বেশি। যুবক মানেই সংগ্রাম, বিপ্লব, প্রাণবন্ত এবং জীবন্ত কিছু। তো মাহফিলটাকে এইরকম করছেন কেন যে চুপচাপ? প্রাণ বন্ধ রাখেন, পারবেন না ইনশাআল্লাহ? রোম দেশের দার্শনিক রাসূলুল্লাহর কাছে 2 আয়াত শুনে মাথা নত করে দিস, বলে ইয়া রাসূলুল্লাহ মনটা ভরে নেই, আরেকবার শোনান। দ্বিতীয়বার রাসূলুল্লাহ শোনালেন, বলল মনটা ভরে নাই, আরেকবার শোনান। 3 বার শোনার পরে রোমের তবিব বললেন, সে দার্শনিক বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নূরের হাতটা বাড়ায় দেন, আমি সেই হাতে হাত রেখে এখনই আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। মুসলমান হয়ে গেছে। আবু জাহেল কয় বলি নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে নিজের ধর্ম বাদ দিয়া ওনার ধর্ম নিয়ে বাড়ি যাবা? প্রিয় সুধী, আবু জাহেল কয় ঠিক আছে ভাই, তুমি তো বড় পণ্ডিত জ্ঞানী মানুষ, তা আল্লাহ রাসূলের কাছে কয়েকটা কথা শুনি মুসলমান হইলা, শুনলা কি পাইলা কি?
আসল কথা কি জানেন? ওই রোম দেশের পণ্ডিত ছিল, সে তাওরাত, জাবুর, ইনজিল তিনোটা কিতাব তার পড়া ছিল। আর আপনি অবাক হবেন, ওই তিনোটা কিতাবে রাসূলুল্লাহর যে প্রশংসা আল্লাহ করছেন, এই 2 আয়াতের সবগুলো বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলে রাখছিলেন। সে মাথা নত করে মুসলমান হয়ে গেছে। তারপরে আবু জাহেল বলল, তো কি পাইলা, কি শুনলা, কি পাইলা? শোনো কি পাইছি। রোমের পণ্ডিত বললেন, দার্শনিক বললেন, ওয়াল্লাহি লাকাদ সামি'তু কাওলাল কাহানা ওয়া কাদ সামি'তু কাওলাশ শুআরা। আল্লাহর কসম, জীবনে আমি অনেক বই পড়েছি, কবির কবিতা শুনেছি, গণকের গণনা শুনেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন শোনালেন, আমার মনে হচ্ছিল সমুদ্রের অতল তলদেশ থেকে কেউ যেন মণিমুক্তাগুলো আমার কর্ণকুহরে ঢেলে দিচ্ছে। আমি বলে থাকি, রাসূলুল্লাহর জমানায় ১৫০০ বছর আগে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান তো পরে মুসলমান হয়েছে। আবু জেহেল ইসলামকে গ্রহণ করে নাই, কিন্তু ওরা কোরআন শুনতে মজা পাইতো। কিন্তু আমার দেশে কিছু নামধারী মুসলিম, নামধারী বেঈমান নাস্তিক আছে, কোরআন মানতেও চায় না, শুনতেও চায় না। এইসব নামধারী মুসলমানের অনেক ভালো ছিল আবু জেহেল, ঠিক না? কোরআন শরীফকে মানে নাই, শুনতে মজা পাইতো। মাওলানা আব্দুর রব দানাপুরি রাহমাতুল্লাহ আসাহুস সিয়ার কিতাবে লেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে হাতিমে কাবায় রাতের বেলা নামাজে যখন কোরআন তেলাওয়াত করতেন, রাসূলুল্লাহর নূরের জবান থেকে সেই আল্লাহর কালাম কোরআন শোনার জন্য কাবার পিছনে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান সারা রাত জেগে দাঁড়ায় থাকতো কোরআন শুনে তৃপ্তি পাবার জন্যে। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে আল্লাহ কি বললেন, যে 2টা আয়াত শুনে রোম দেশের শ্রেষ্ঠ দার্শনিক মুসলমান হয়ে গেছে। কিছু বলছে? ওখানে আওয়াজ বন্ধ করো। সম্মানিত সুধী, আল্লাহ তার হাবিবকে কি বলেছে ব্যাখ্যাটা নেন। আল্লাহ তার হাবিবকে বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসেবে। আল্লাহ তার হাবিবকে সাক্ষ্যদাতা স্বীকৃতি দিলেন আল্লাহর তাওহীদের পক্ষে। সুবহানাল্লাহ। অসংখ্য ব্যাখ্যা থেকে আমি 2টো ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি এই শব্দের ব্যাখ্যায়। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহর একত্বের ঘোষণা দিয়েছেন। প্রত্যেকে আমার আল্লাহর কথা কানে শুনেছেন, চোখে কেউ আল্লাহকে দেখেন নাই। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহ এ কথা সাক্ষ্য দিয়েছেন। তিনি আমার আল্লাহর কথা কানেও শুনেছেন, আমার আল্লাহকে চোখেও দেখেছেন। কানে শুনে সাক্ষী দেওয়া আর চোখে দেখে সাক্ষী দেওয়া কিছুটা পার্থক্য আছে না? হ্যাঁ, লাখের উপর নবী বিশ্ববাসীকে, তার নিজ নিজ কওমকে ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সবাই আল্লাহর সাথে কথা বলছেন, কানে আল্লাহর কথা শুনছেন, কিন্তু চোখে দেখেন নাই, দেখতে চেয়েও দেখতে পারেন নাই। ওই নবীর নাম কি? মাশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন, আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহর ইশক ভালোবাসা তার অন্তরে যখন ঢেউ পয়দা করছে,
আল্লাহকে ডেকে বললেন, মাবুদ শুধু কথাই শুনবো তোমার, দেখবো কখন? আল্লাহ ডেকে বললেন, লান তারানি, কখনো দেখবা না, ফি হায়াতিকা দুনিয়া, তোমার দুনিয়ার জীবনে। আখেরাতে কিন্তু আমরা প্রত্যেক মুমিন আমাদের মালিক আল্লাহকে দেখব। আল্লাহ বললেন, লান তারানি, তুমি কখনো আমাকে দেখবে না। তার মানে ফি হায়াতিকা দুনিয়া, তোমার দুনিয়ার জীবনে। আখেরাতে দেখবা। মুসা নবীকে আল্লাহ তোমারে না দেখলে তুর পাহাড় ছাড়বো না। আল্লাহর সাথে আল্লাহর প্রিয় বান্দারা জিদ করতে পারে, রাগ করতে পারে না। কথা বলে না, কি করতে পারে? জিদ করতে পারে, রাগ করতে। জিদ এক জিনিস, রাগ আরেক জিনিস। কথা বুঝতেছেন? আল্লাহ বলেন, ঠিক আছে মুসা, তুমি আমাকে দেখতে পারবা কিনা ফাইনালের আগে টেস্ট হবে। বলল আল্লাহ, ঠিক আছে, টেস্ট করো। আল্লাহ পাক বললেন, উনজুর ইলাল জাবাল, তুর পাহাড়ের দিকে তাকাও। তিনি তাকালেন, 70,000 নূরের পর্দার ভিতর থেকে আল্লাহ পাক জামালি নূরের একটা ছটা পাহাড়ের মধ্যে ফেললেন। গোটা পাহাড়টা জ্বলে খাক হয়ে গেল। পয়গম্বর মুসা বেহুশ হয়ে গেলেন। দেখতে চেয়েও দেখতে পারেন। অথচ 1,500 বছর আগে আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে, লা মাকান ওয়ালা জামানের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আমার আল্লাহর দিদার লাভ করেছে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহ বিশ্ববাসীর সন্দেহ দূর করে দিলেন। মুসা নবী দেখতে চেয়েও দেখতে পারে নাই, কিন্তু আমার হাবিব যখন আমার দিদার লাভ করেছে, আমি আল্লাহর, আমার হাবিবের দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে নাই। চরম পরম তৃপ্তির সাথে আমার হাবিব আমার দিদার লাভ করেছে। আমরা রাসূলুল্লাহর মেরাজকে বিশ্বাস করি। কোন আলতু ফালতু মৌলবীর কথায় আমরা রাসূলুল্লাহর মেরাজের বিপক্ষে যে বিশ্বাস, সেই বিশ্বাসকে আমরা হালকা করব না। মনে রাখবেন, আলেমরা ভালো করে খেয়াল রাখবেন, ফতোয়া দিতে হয় রাজেহ কৌলে। কোন কৌলে? রাজেহ। মারজুহ কৌলে কোনো ফতোয়া দেওয়া যাবে না। এটা উসুলে ইফতা, পরিষ্কার উসুল ইফতাতে লেখা আছে, আল ফাতওয়া আলা গায়রি কৌলি রাজেহ হারাম। যে মতটা রাজেহ নয়, প্রসিদ্ধ নয়, সর্বসম্মত সিদ্ধান্ত নয়, সেই মত ছাড়া ভিন্ন মত কিতাবে থাকলেও ফতোয়া দেওয়া হারাম, নাজায়েজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে চর্মচোখে আল্লাহকে দেখেছেন। এই ব্যাপারে উম্মতের আহলুস সুন্নাল জামাতের সর্বসম্মত মত হচ্ছে, ওয়াল হাসিলু আন্না রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ বিআইনাই রাসিহ। এটাই উম্মতের রাজেহ কওল, ঐকমত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,500 বছর আগে মেরাজ রজনীতে ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পারিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আরশুর রহমানে যে কপালের 2 চোখ দিয়ে আমার আল্লাহকে দেখছেন। এটাই আহলুস সুন্নাহ জামাতের বিশ্বাস। বাতিল ফেরকা এটা বিশ্বাস করে না। আমার ঐক্য সকল মাসলাকের সাথে, কোন বাতিল ফেরকার সাথে আমার ঐক্য নাই। মাসলাকের সাথে ঐক্য হবে, ফেরকার সাথে ঐক্য নাই। দেখেন, আপনাকে একটা সহজে বুঝাই। বাজারে আগুন লাগছে, কি লাগছে?
তা আপনি একজন ঘোষণা দিয়েছে, ভাই যার দোকানে যা আছে তাই নিয়ে আসো, আগুন নিভাই, সব একই। তো একজনের ছিল পেট্রোলের দোকান, উনি 1 লিটার পেট্রোল নিয়ে দৌড় দিস। যার ডিজেলের দোকান, তিনি 1 লিটার ডিজেল নিছে। আরেক বেটায় তুষ বেছে কাঠের, 100 তুষ নিছে। আর তুলাওয়ালা 2 কেজি তুলা এনে সব আগুনে দিছে। আগুন বাড়বে না কমবে? তো সব ফেরকা নিয়ে যদি ঐক্য করি, আগুন তো আরো লাগবে। কোন বাতিল ফেরকার সাথে ঐক্য নাই, সব মাসলাকের সাথে ঐক্য আছে। কথা বুঝতে পারছেন? মাসলাক মানে কারো লম্বা টুপি, কারো গোল টুপি, কারো খাটো কুর্তা, কারো লম্বা কুর্তা, ঠিক কিনা? আপনি দেখেন না, ওই যে আগে মাওলানা সুন্দর বলছে, সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ, এক খলিফা শাহ কারামত আলী জৌনপুর রহমতুল্লাহ থেকে মূল ধারা সিলসিলায় জৌনপুর কারামাতি আলিয়া, আরেক খলিফা নূর মোহাম্মদ জানবি থেকে দেওবান, আরেক খলিফা নূর মোহাম্মদ নিজামপুরি থেকে ফুরফুরা, আরো অসংখ্য হক্কানি তরিকা। এই যে আড়াইশিদাও আছে এর মধ্যে। আড়াইশিদা পীর সাহেবের নাম দেখছি, এই তো ওই সৈয়দ আহমদ বেরেলি সিলসিলা। কার সিলসিলা? এই সব মাসলাক এক হওয়া সম্ভব, গোড়া তো এক। গোড়া কি? কিন্তু কোন ফেরকার সাথে তখন আগুন কমবে না বাড়বে? কথা বুঝতেছেন? তাহলে লাখের উপর পয়গম্বর আমার আল্লাহর একত্বের সাক্ষ্য দিয়েছেন, আল্লাহর কথা কানে শুনেছেন, চোখে আল্লাহকে কেউ দেখেন নাই। কিন্তু আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে কানে আমার আল্লাহর কথা শুনেছেন, চোখে আমার আল্লাহকে দেখেছেন। সেজন্য লাখের উপর নবীর সাক্ষী একদিক, আর আল্লাহর কাছে নূর নবীর সাক্ষী আরেক দিক। সেজন্য আল্লাহ তার তাওহীদের কথা বলার সময় বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে বলেছেন শাহেদ, সাক্ষ্যদাতা। দ্বিতীয় ব্যাখ্যাটাও শোনায় দিচ্ছে, কাল কিয়ামতের দিন হাসর ময়দানে, বুঝলেন, লাখের উপর নবী দাঁড়াবেন। কিতাব সাক্ষী, উম্মতে মুহাম্মদীর প্রত্যেক ইমানদার আলেমের জন্য হাসরে এক একটা নূরের মিম্বর থাকবে। প্রত্যেক নবীর জন্য আদম থেকে ঈসা পর্যন্ত এক একটা মিম্বর থাকবে। আর আল্লাহ তার আপন হাবিবকে সবার সাথে দাঁড় করাবেন না, আরশে আজিমে নিজের পাশে মাকামে মাহমুদে দাঁড় করাবেন। রাসূলুল্লাহর মাকামে মাহমুদের সামনে থাকবে পতাকা, ওর নাম লিওয়াউল হামদ। সেই পতাকার নিচে দাঁড়াবে আদম থেকে ঈসা 1 লক্ষের উপর নবী। আল্লাহ নবীদেরকে জিজ্ঞেস করবেন, প্রত্যেক নবীকে ডাক দিয়ে বলবেন, মুসা হাল বাল্লাগতা, রাসালাত পৌঁছেছো বনি ইসরায়েলের কাছে? তিনি বলবেন জি। বনি ইসরায়েল মিথ্যাবাদীরা বলবে আল্লাহ পৌঁছায়নি। ঈসাকে আল্লাহ বলবেন হাল বাল্লাগতা, আমার রিসালাত পৌঁছেছো? তিনি বলবেন জি। বনি ইসরায়েল মিথ্যাবাদীরা বলবে আল্লাহ পৌঁছায়নি। প্রত্যেক নবীর বিপক্ষে তার উম্মতগুলো সাক্ষ্য দিবে। আল্লাহ পাক নবীগণকে ডেকে বলবেন, তোমরা যে আমার রিসালাতকে পৌঁছেছো, উম্মত অস্বীকার করছে, তোমাদের কথার পক্ষে কোনো সাক্ষ্য আছে নাকি? তৎক্ষণাৎ পূর্বের সমস্ত নবী বলবে আল্লাহ আমাদের পক্ষে আজকে সাক্ষী দিবে আখিরি নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদী। কি দাম আমাদের, কি মর্যাদা আমাদের। কোরআন শরীফে এই কথা আল্লাহ বলেছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। ও মুসলমান,
আর এইভাবেই আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত ও ন্যায়পরায়ণ উম্মতে পরিণত করেছি, যেন কাল কিয়ামতের দিন তোমরা সাক্ষী দিতে পারো পূর্বের নবীদের পক্ষে, আর তোমাদের পক্ষে সাক্ষী দিবেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা নিজেদের দাম বুঝেন না, সেজন্য কম পয়সায় ঈমান বিক্রি করেন। আপনাদের যে কি কদ্দুর আছে জানি, আপনাদের দাম বোঝা যায় নির্বাচনের আগে, ঠিক কিনা? অবাক লাগে আমার, কোরবানির সময় এক একটা ভেড়া বকরি বিক্রি হয় 10,000 12,000 টাকা, আর নির্বাচনের রাতে এক একটা ভোটার বিক্রি হয় 600 টাকা 1200 টাকা। ভেড়া বকরির চেয়ে আপনাদের দাম কমে যায়। আফসোস মুসলমান, নিজের দামটা বুঝলেন না। আপনি আল্লাহর হাবিবের খাতিরে আপনার দাম কত বেশি, আপনার মর্যাদা কত বেশি, আপনার মূল্য কত বেশি। দেখতে দেখতে 1 ঘন্টা চলে গেছে, আর 10-15 মিনিট থাকবানি? না 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 না, সারা রাত আজ করলে কিচ্ছু বুঝবা না, কিচ্ছু বুঝবা না। না না, এটাই তো নিয়ম, কম সময়ে বেশি কথা, বেশি সময়ে কম কথা না শুনে কম সময়ে বেশি কথা। অনেক বক্তা আছে 4 ঘন্টা ওয়াজ করবো, ওটার ওয়াজ না আওয়াজ হয়। না 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 না, আপনি খাবেন কিনা? আপনি কিছু বলবেন? আমাদের চিফ গেস্ট জ্বর, আমি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে এটার উত্তম পুরস্কার দান করুন। এবার হচ্ছেন আলহামদুলিল্লাহ, উনি ক্যান্ডিডেট হিসেবে নির্বাচনও যাচ্ছেন, আর তিনি বড়ই মহব্বত করে এসেছেন। আমরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। দেখেন ভাই, আপনি ওই যে বক্তা আনেন, আপনারা যখন কন্টাক্ট করে আনেন, বুঝলেন তো হয়টা কি, এই যে আপনাদের হেদায়েত হয় না কেন? প্রথমে যে বক্তা কন্টাক্ট করতে, তো বক্তা বলে এই 70,000 লাগবে, তো অ্যাডভান্স করে 10 রসিদ দেয়। মাহফিলে আসার আগে বাকি অর্ধেক বিকাশ, মাহফিলের আগের দিন রকেট, স্টেজে উঠার আগে পকেট। পুরা 70 পকেটে আসার পর স্টেজে উঠে। এখন স্টেজে উঠার পর করবে কি? আপনার তো টাইম বেঁধে দিয়েছেন 2 ঘন্টা কথা কন, আর তার তো পড়াশোনা নেই, বুঝেন না? বক্তা হওয়া সহজ, দাঈ ইলাল্লাহ হওয়া তো কঠিন কাজ, কঠিন কাজ না? অবশ্যই অবশ্যই। এখন বক্তা কি করবে? 2 ঘন্টা তো পার করতে হবে, 70 তো নিচে। তো ওই আপনার বাঘের গল্প, ভল্লুকের গল্প, খরগোশের গল্প 2 ঘন্টা বলবে, আর হু 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 কাঁদবে। আপনারা কানতে কানতে বাড়ি গেলেন, হইলটা কি? বাড়ি যাওয়ার পর যে বউ জিজ্ঞেস করলো, হুজুর কি কইছে? কি কইছে বুঝলাম না, মজা পাইছি না। এই যে লাখ লাখ টাকা খরচ করে মাহফিল হচ্ছে, এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কোরআন থেকে একটা মেসেজ নিয়ে বাড়ি যাবেন। এখন আপনি সারা রাত ওয়াজ শুনলেন, কোনো মেসেজ নাই, কোনো বার্তা পেলেন না, কারণ কোরআন হাদিসের কথা নাই, তো মেসেজ পাবেন কোত্থেকে? আপনি তো গল্প শুনলেন বাঘের, ভল্লুকের আর খরগোশের, ঠিক কিনা? না ভাই, এই ঘন্টা মাপবেন না, কি কথা হয় তা শোনেন, আপনার দামটা বুঝেন। আপনি কাল হাসর ময়দানে লক্ষাধিক নবীর পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিবেন। আল্লাহু আকবার, কি দাম আপনার! কম পয়সায় বিক্রি হইেন না, কথা কয় না? সাত দুনিয়া এক পাল্লায় দিয়ে দিল, একজন ইমানদারের ইমানের মর্যাদা লাভ করবে না, মূল্য। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাই, উম্মতে মুহাম্মদীর কি দাম! সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, হুবহু হাদিসটি সহিহ মুসলিমে আছে। সহিহ মুসলিমে পাবেন কিতাবুল জানায়েজে, যতটুক মনে পড়ে আমার, হাদিস নাম্বার 939। একদিন মদিনা মুনাওয়ারাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে একটা জানাজা গেল, তো সাহাবায়ে কেরাম খুব প্রশংসা করলেন। আল্লাহর হাবিব 3 বার বললেন ওয়াজাবাত,
ওয়াজাবাত ওয়াজাবাত। কিছুক্ষণ পর আরেকটা লাশ গেল। সাহাবায়ে কেরাম তার দোষ ত্রুটি বললেন, কি কি সমস্যা ছিল। আল্লাহর হাবিব তিনবার বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোনোজনের ব্যাপারে ওয়াজিব হোক বললেন, ওয়াজিব হয়ে গেছে বললেন, কার উপর কি ওয়াজিব হয়েছে বুঝলাম না। আল্লাহর হাবিব বললেন, মান আসনাইতুম আলাইহি খাইরান ওয়া মান আসনাইতুম আলাইহি শাররান ওয়াজাবাত লাহুন নার। তোমরা যে ব্যক্তির প্রশংসা করেছো তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, আর যার প্রকৃত মন্দগুলো বলেছো তার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। আনতুম শুহাদা উল্লাহি ফিল আরদ, আনতুম শুহাদা উল্লাহি ফিল আরদ, আনতুম শুহাদা উল্লাহি ফিল আরদ। কারণ আমার সাহাবী তোমরা এবং আমার পরবর্তী উম্মত এই জমিনে আমার আল্লাহর সাক্ষ্যদাতা। কথা বুঝতেছেন? কিছু বলবেন? 1 মিনিট। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি আপনাকে। আমি বুঝতে পারছি আপনি অসুস্থ, একটা লোক মাথা নাড়বেন না। আর আমিও খুব দ্রুত মোনাজাত করব, কিন্তু উনি অসুস্থ মানুষ। আমি 1 মিনিট সময় দিচ্ছি, শুধু সালাম কালাম। আপনি আবার ভোট চান না, দোয়া চান শুধু। জি, মাইকটা দাও, মাইকটা দাও। আমার ভালো লাগছে ওনাকে দেখে, নিরহংকারী মানুষ, এই জন্য আমি একটু কৌতুক করলাম। রাগ করবেন না আপনি। সবাই আমার বেয়াদবি মাফ করবেন। হুজুরের কাছ থেকে আমি নিয়ে মানে যে কথাটা বলতে পারতেছি, আপনারা সবাই আমার মাফ করেন। আমার আসলে 102 জ্বর, তারপর মানে একমাত্র হুজুরের কথা এবং হুজুরের সাথে দেখা করার জন্য আমি আসছি এই জায়গায়। আর আপনারা সবার সাথে দেখা হয়েছে, আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। তো 1 মিনিট আমি হুজুরের পারমিশন নিয়ে বলতে চাই। আসলে সব সময় তো ইউটিউবে দেখি বা অন্য অন্য জায়গায় দেখি, তো আজকে পাশে বসতে পারছি বলে। আমরা তো আসলে জনগণের কল্যাণে কাজ করি, কিন্তু ওনারা কিন্তু দিনের কাজ করে। দিনের কাজ কিন্তু অনেক বড় জিনিস, হয়তো বা বুঝতেছেন না, এটা কিন্তু অদৃশ্য শক্তি। একটা জিনিস যে আগে যেমন কুফিদা পড়ালেখা করতাম না সবাই, কুফি, তো তারই থেকে এখন দেখেন যে ইলেকট্রিক বাতি আসছে না, তারা কিন্তু এখন মনে করেন আলোটা এরকম ভাবে ছড়াইতেছে যে মডার্ন কইরা ইলেকট্রিক বাতির মতো সবাই ছড়াইতেছে। তো যতক্ষণ হুজুর এখানে কথা বললো, দেখলাম যে নবী রাসূলের তরিকা অনুযায়ী সুন্নত মাইনে সবকিছু করছে। সবাই করে আলহামদুলিল্লাহ। হুজুরের পারমিশনের লেগে থানায় যখন পড়াইলাম, ওসি সাহেব আর সেকেন্ড অফিসার কয় আপনারা দাওয়াত দিতেন না, আমরাও তো যাবো। তো আব্বাসী হুজুরের সাথে দেখা করে গেলাম। হুজুরের প্রতি মানে অনেক ভক্ত, আমি নিজেও, আমিও দোয়া নিয়ে গেলাম, হুজুর আমার জন্য দোয়া করুক। আপনারা সবাই দোয়া করেন, আমরা সবাই যাতে মিলামিশে একসাথে থাকতে পারি, সবাই সবার একসাথে থাকতে পারি, ইমানটা যাতে শক্তিশালী হয়। আমি 4টা জিনিস খালি মানি। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। প্রথম জিনিস হলো যে ইমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয়ত জিনিস হলো সালাত, নামাজ আদায় করতে হবে, এটার হিসাব দিতে হবে, কারো কোনো উপায় নাই। তৃতীয়ত হলো মিথ্যা কথা কোয়া ছাইরা দিলে দেখবেন যে সব ঠিক। আর 4 নাম্বার জিনিস, কারো হক মাইরা খাইবেন না। এই 4টা করেন, আমি বিশ্বাস করি স্বয়ং আল্লাহ তাআলা আপনারা দেখবো ইনশাআল্লাহ। হুজুরের সামনে এই কথাটা কইলাম। তো আপনারা সবাই দোয়া করেন, সবাই ভালো থাকেন, সবার পরিবারের আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় দিলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা তার কথাগুলো কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, তো বলছিলাম আমাদের দাম কত বেশি, আমরা সাক্ষ্য দিব লাখের উপর নবীর পক্ষে। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন উম্মতে মুহাম্মাদীকে, তোমরা এসেছো পরে, আর আদম থেকে ঈসা তারা এসেছে আগে, তাদের কাউকে তো দেখো নাই, তোমরা কেমন করে না দেখে সাক্ষ্য দিলা? উম্মতে মুহাম্মাদী বলবে, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের কান্ডারি
নবীগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনের মাধ্যমে এই সংবাদ দিয়েছেন, আদম থেকে ঈসা তারা নবী ছিলেন, সেজন্য আমরা সাক্ষ্য দিলাম। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাহেদ বলেছেন, সাক্ষ্যদাতা বলেছেন। কথা বুঝতেছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বললেন, ওয়া মুবাশশিরা, এবং সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। কি হিসেবে? সুসংবাদদাতা। রাসূলুল্লাহ সুসংবাদ দিবেন না? কথা বলেন কাকে? এই দিক তাকাও, এটা মাহফিল কোরআন শরীফের। রাত বেশি আমি বুঝতেছি, যারা দাঁড়িয়ে আছেন বসেন, নয় যান এখান থেকে, পরিবেশ নষ্ট করবেন না মাহফিলের। আমি আর 10-15 মিনিট সময় চেয়েছি, আমরা মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব। পারবো না ইনশাআল্লাহ? ধৈর্যের সাথে বসতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আদব যদি রক্ষা করো, মুনাজাত কবুল হয়ে যাবে। জীবনে তো অনেক রাত পার করেছো তোমরা খারাপ কাজে, গুনার কাজে। আল্লাহর কোরআনকে সামনে রেখে আজকে প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ড তোমার আমল নামায় নাজাতের জন্য এক একটা সাক্ষী হবে, ঠিক কিনা? যতক্ষণ কোরআন শরীফের কথা শুনবো। তো কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা বললেন, ও মুবাশশিরা, আই মুবাশশিরা মান সাদ্দাকাকা, আপনি মহান রাসূলকে যারা বিশ্বাস করবে তাদের জন্য আপনি সুসংবাদদাতা। রাসূল আমাদের সুসংবাদ দিবেন না? ওয়াজ মাহফিলে শুধু মানুষকে কান্দাইবেন জাহান্নামের কথা কইয়া, এটা ওয়াজ না। যদি জাহান্নামের কথা 10 মিনিট বলেন, জান্নাতের কথা 20 মিনিট বলতে হবে। কয় মিনিট? কারণ আপনি শুধু জাহান্নামের কথা বললে মানুষ তো ভয় পাবে, আল্লাহর উপর আশা ছেড়ে দিবে। আপনি যদি কোরআন হাদিসের সব সুসংবাদ একদিকে করেন আর যত শাস্তির কথা একদিকে করেন, আপনি দেখবেন বান্দাকে আল্লাহ যত ভয় দেখিয়েছেন তার চেয়ে বেশি আল্লাহ সুসংবাদও আশা দিয়েছে। কত বড় আশা আল্লাহ আমাদের দিয়ে রাখছেন জানেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমা যে একবার মনে প্রাণে বিশ্বাস করবে, সে যত বড় গুনাহগার হোক, কোনো না কোনো একদিন সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা বিশ্বাস করেন? আপনি যদি আল্লাহর হাবিবের কালেমাকে বিশ্বাস করেন, একটা নেক আমল নাই, কিন্তু আপনার আমল নামায় যদি শিরক আর কুফর এই দুইটা জিনিস না থাকে, আপনি জাহান্নামে গেলেও কোনো একদিন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। এর চেয়ে বড় সুসংবাদ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার ইমানদার একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। কোরআন সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জান্নাতুল ফেরদাউসে 1000 প্রাসাদ দিবেন। তারপরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ হাল রাদিতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতুল ফেরদাউসে আপনাকে 1000 প্রাসাদ দিলাম, আপনি কি রাজি হয়েছেন নাকি? আল্লাহর হাবিব বলবেন, মালিক, আমার রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমা বিশ্বাস করেছে, আমার এরকম অসংখ্য উম্মত এখনো জাহান্নামে আছে, যতক্ষণ তারা জান্নাতে না যাবে আমি রাসূল কেমন করে রাজি হব? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আমি রাসূল কেমন করে রাজি হব? ওহ, আপনারা এত প্রশ্ন রেডি করে রাখছেন। আচ্ছা আচ্ছা, যেহেতু প্রশ্ন করেছেন আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব, ইনশাল্লাহ সংক্ষেপে হলেও দিয়ে দিব। কথাগুলো খেয়াল করতেছেন ভাই? তাহলে আল্লাহ তাআলা যখন প্রত্যেক মুমিনকে জান্নাত দিয়ে দিবেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহকে বলবেন, ইয়া রাব রাদিতু, হে আমার রব আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমি রাজি হয়ে গেলাম।
এত বড় সুসংবাদ রাসূলুল্লাহ উম্মতকে দিয়ে গেছেন। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা, আমি আপনাকে সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করেছি, ওয়া নাযীরা, এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। কাদের জন্য সতর্ককারী? মান কাজ্জাবাকা, আপনার দ্বীন ইসলামকে যারা বিশ্বাস করবে না, আপনার আদর্শকে যারা বিশ্বাস করবে না, আপনার সুন্নতকে যারা বিশ্বাস করবে না, তারা চিরকাল জাহান্নামে জ্বলবে। তাদের জন্য আপনি নাজির, সতর্ককারী। সুবহানাল্লাহ। ওয়া দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর হুকুমে আপনি আল্লাহর দিকে আহ্বানকারী। রাসূলুল্লাহ কার দিকে আহ্বান করছেন? না না, এত প্রশ্ন না, ওই যে লিখিত প্রশ্ন আসছে কম্পিউটারে কম্পোজ করা, ওগুলোর উত্তর আমি দিয়ে দিচ্ছি। এত প্রশ্ন দিলে তো আমি অসুস্থ হয়ে যাব। এই বাংলাদেশে প্রকাশ্যে প্রশ্ন উত্তর দেওয়ার ধারাটা আল্লাহ এই অধমের দ্বারাই চালু করছেন। এখন তো অনেকে উত্তর দেয়, পারলেও দেয়, না পারলেও দেয়, ঠিক কিনা? কিতাবপত্র নিয়ে মাহফিলে মানুষকে বুঝানো, আল্লাহ এই ধারাটি অদমকে দিয়ে শুরু করছে। এখন অনেকেই দিচ্ছে, পারলেও না পারলেও। ফ্যাশন একটা ধরতে হয়তো। লিখিত কিছু প্রশ্ন আসছে, আমি এখনো দেখি নাই কি কি প্রশ্ন, আমি উত্তর দেবার চেষ্টা করব। কথা বুঝতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বললেন, আপনি আল্লাহর হুকুমে আল্লাহর পথে আহ্বানকারী, দাওয়াতকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতিকে আল্লাহর পথে দাওয়াত দিচ্ছেন না? কথা বলেন। আবার পূর্বে আদম থেকে ঈসা লাখের উপর নবী দাওয়াত দিছে না? পার্থক্য কি? পার্থক্য আসেনি? একটু শুনবেন মন কান খুলে। আদম থেকে ঈসা লাখের উপর নবী, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন তো পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর, 1500 বছর আগে দাওয়াত দিয়েছেন, আল্লাহ দিন পরিপূর্ণ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আরাফার ময়দানে আল্লাহ ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে মানব জাতি, আজকে আমি লাখের উপর নবী, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ করি নাই, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দাওয়াতের কারণে আমি আজকে মানব জাতি তোমাদের জন্য আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের দাওয়াতের মেহনতের কারণে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে সমাপ্ত করলাম, পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর সব ধর্ম মতবাদকে বাদ করে আমি আমার হাবিবের রক্ত ঝরা দ্বীন ইসলামকে স্বীকৃতি দিলাম। সেজন্য আল্লাহ তার হাবিবকে বলেছেন দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, তারপর বলেছেন ওয়া সিরাজাম মুনীরা, এবং আপনাকে প্রেরণ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য, হেদায়েতের জন্য সিরাজাম মুনীরা, সমুজ্জ্বল প্রদীপ হিসেবে। আজকে এতটুক কি শিখলাম, কি মেসেজ পেলাম? ঈমান আনার পরে ঈমান যত বাড়বে, আল্লাহর হাবিবের আজমত ও মহব্বত তত বাড়বে। আল্লাহর হাবিবের আজমত ও মহব্বত যত বাড়বে, ঈমান তত মজবুত হবে। ঠিক কিনা? দ্বিতীয় বার্তা পেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়, ওনার উম্মত হওয়ার কারণে আমাদের দাম এত বেশি যে লাখের উপর নবী আমাদের সাক্ষীর মুখাপেক্ষী হবেন। 3, সেই দামি উম্মত কম পয়সায় বিক্রি হইতে পারে না। ঈমান নষ্ট করবেন না, জীবন দিয়ে রক্ষা করবেন? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, আল্লাহ আমিন। একই প্রশ্ন এখানে ছাপাও, সেখানে না, আর বেশি না, জরুরি কিছু প্রশ্ন আসছে। এটা কমিটির পক্ষ থেকে আমি বুঝতেছি, এই প্রশ্নগুলো কম্পিউটারে ছাপা, আমি বুঝতেছি এটা কমিটির পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে অনেক আসছে, ওগুলো থাক। আজকে কমিটি কি প্রশ্ন করছে তার উত্তরটা নেন। এক ভাই প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইলমে গায়ব জানতেন? প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, এইসব সূক্ষ্ম বিষয় জনগণের সামনে আলোচনা করাই উচিত না, কিন্তু কতিপয় বক্তা আলোচনা করে বিভ্রান্তি সৃষ্টি করে দিলে জনগণ তখন প্রশ্ন করলে আমাদের উত্তর দিতে হয়। আমরা যখন ছাত্রদের হাদিস শরীফ পড়াই, তাফসীর পড়াই,
তখন ছাত্রদেরকে এগুলো বুঝাই, কিন্তু এই ছাত্রদের সূক্ষ্মাতি সূক্ষ্ম মাসাইলগুলো জনগণের সামনে বলাই তো উচিত না, ঠিক কিনা? এখন আসেন ইনসাফপূর্ণ উত্তর কি? প্রথমে দেখতে হবে গায়েব অর্থ কি। এটি তো আমরা বুঝি না বাঙালি 98%। বলেন তো গায়েব অর্থ কি? জোরে কোন? ভুল, ভুল, সবই ভুল। গায়েব অর্থ যদি অদৃশ্য হয়, এই যে বাতাস নিচ্ছি আমি, এটা দৃশ্যমান না অদৃশ্য? তো বাতাসকে কি বলতে হয়? গায়েব। তো বাতাস যদি গায়েব হয় তো বাঁচে আছি কেমনে? তাহলে কি অদৃশ্য কি গায়েব বলা ঠিক না? ইমাম খাজেন তফসির খাজেনও সংজ্ঞা দিয়েছেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে তাকে বলা হয় গায়েব। তাহলে আপনি অজানাকে গায়েব বলতে পারেন। কোনটাকে? অজানাকে গায়েব বলতে পারেন। কথা বুঝতেছেন? অজানাকে কি বলতে পারেন? গায়েব বলতে পারেন। তাহলে আমরা গায়েবের অর্থই জানি না, পারাপারি মারামারি করতেছি। তাহলে অদৃশ্যকে গায়েব বলা হবে না, অজানাকে। কোন অজানা? যা পঞ্চেন্দ্রিয় ধরতে, যেমন 3.5 হাত নিচে কবর, কার কবরের সুখ কার কবরের দুঃখ আপনি জানেন, দেখেন তো এটা কি? 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওটা কি? গায়েব না, ওটা মালুম। ওটা কি? কেন? 5টা ইন্দ্রিয় 2টায় ধরছে, চামড়া আর চোখে। সাফ কথা বলে, ক্লিয়ার না বিষয়টা? এখন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কিনা? এখন কেউ যদি বলেন আমরা যেই রকম গায়েব জানি না রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন না, সে কাফের হয়ে যাবে। আবার কেউ যদি বলে আল্লাহ যেই রকম গায়েব জানেন রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন, সে মুশরিক হয়ে যাবে। তখন কোন দিক যাইবেন? কাফের হইবেন না মুশরিক হইবেন? তো চিন্তা করেন কত সূক্ষ্ম বিষয়। কথা বলে সামান্য একটু হেরফের ঈমান কিন্তু থাকে না ভাই। তাহলে বিষয়টা কি? আমার আপনার নিকট যেটা গায়েব 1,500 বছর আগে রাসূলুল্লাহর নিকট সেটা গায়েব ছিল না, আর 1,500 বছর আগে রাসূলুল্লাহর কাছে যেটা গায়েব ছিল আল্লাহর কাছে ওটা গায়েব ছিল। সাফ? এখন কেউ যদি বলে রাসূলুল্লাহ গায়েব জানতেন, আর তার উদ্দেশ্য যদি এটা হয় আমরা যেটা গায়েব আমাদের কাছে রাসূলুল্লাহর কাছে ওটা গায়েব ছিল না, তাহলে ঠিক। মাসালা কি? আর যদি কেউ এটা মনে করে যে না আল্লাহ যে এরকম গায়েব জানেন রাসূলুল্লাহ বিনা মাধ্যমে গায়েব জানতেন, এটা শিরক, এটা বেঠিক। স্পষ্ট? তাহলে যদি আপনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, উদ্দেশ্য এটাই থাকবে আমাদের কাছে যেটা গায়েব না সেটা রাসূলুল্লাহর কাছে গায়েব ছিল না, সেই গায়েব রাসূলুল্লাহ আল্লাহর মাধ্যমে জানতেন। কথা বুঝতে পারছেন? এই ব্যাপারে আলেমদের জন্য সহায়ক হবে একটা কিতাবের নাম বলে দেই, মেশকাতে সরা মেরকাত। মেশকাতে সরা প্রথম খণ্ড, হাদিসে জিবরিলের ব্যাখ্যায় পাবেন মোল্লা আলী কারি গায়েবকে 2 ভাগ করছেন, একটা গায়েবে মুতলাক আর একটা গায়েবে এজাফি। একটা হচ্ছে গায়েব বিনা মাধ্যমে গায়েব জানা, ওইটা আল্লাহ ছাড়া কেউ জানেন না, যেটা আল্লাহ কোরআন শরীফে বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এটা হচ্ছে গায়েবে মুতলাক। আর কোন মাধ্যমে গায়েব জানাকেও আল্লাহ গায়েব বলছেন, যেটা আল্লাহ বলেছেন ওমা হুয়া আলাল গায়বি বিদনিন আই বাখিল। আর লাগবে কথা বলেন বাড়াবাড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলা যাবে কিনা? কিছু বক্তা ওয়াজ মাহফিলে বলে থাকেন নবীজি হাজির ও নাজির। দেখেন ভাই, এটা একটা সূক্ষ্ম মাসালা। সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলাকে যে আমরা হাজির নাজির বলি, বলি না? আল্লাহ সরাসরি কোথাও তার সিফত বলেন নাই আল্লাহু হাজিরুন আল্লাহু নাজিরুন। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলেছেন যে তোমরা যেখানেই আসো আমি তোমাদের সাথে আছি। এর জন্য আমরা বলি হাজির নাজির।
কিন্তু এই শব্দগুলো আল্লাহর সুবহান শানের পক্ষে যায় না। আল্লাহ সর্বত্র বিরাজমান, ইলমান কুদরাতান। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা কি হাজির নাজির বলবো কিনা প্রশ্ন আসে। আমরা জনকুর ফুরফুরা বলি না, এবং আমরা এটাও বলি না যে আমরা যখন মিলাদ শরীফে কিয়াম করি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন। এটাকে আমরা বেয়াদবি মনে করি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, উনি জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক থেকে তো আরশে আজিম পর্যন্ত আল্লাহর দেখেন। তাহলে কোথায় উম্মত দাঁড়ায় সালাম পড়লো, কোথাও বসে, এটা দেখার জন্য হাজির হবার তো দরকার হয় না। কথা বুঝতে পারছেন? এটা নিয়েও আপনারা বাড়াবাড়িতে লিপ্ত হবেন না। কথা বুঝতেছেন? আচ্ছা, কোন অলির মাজারে মান্নত করা যাবে কিনা? না, কোন অলির মাজারে নজর মান্নত করা যাবে না, এটা শিরক। আপনি নেক নিয়ত করতে পারবেন। নেক নিয়ত মানে আল্লাহর ওলির মাজারে মাহফিল হবে, তো আপনি নিয়ত করলেন ইসালে সওয়াবের জন্য 200-400 লোক খাবে, আমি একটা খাসি দিব যেন আল্লাহর বান্দারা খায়। এই যে নিয়ত করলেন, এতে সমস্যা নাই। তা আপনি যদি মান্নত করেন যে আমার ছেলেটা যদি এসএসসি পাশ করে খাসি একটা অমুক অলির মাজারে দিব, এটা মান্নত, এটা শিরক। তাইলে মান্নত করবেন না, কিন্তু আল্লাহর অলির মেহমানদারির উদ্দেশ্যে যে আল্লাহর অলি ওখানে এত লোক আসবে মাহফিলে, ইসালে সওয়াব হবে, আল্লাহর বান্দারা খাইলে সওয়াব হবে, আমি একটা গরু দিব, খাসি দিব। তো একটু পার্থক্য আছে না নিয়তে? এতটুকু বুঝাই দিলেই তুমি আসার দ্বন্দ্বটা যায়। কথা কয় না? আপনি না কোন অলি পীরের কাছে খাসি গরু দেওয়া যাবে না, হারাম কুফর শিরক, কাম হইবে না। এটা হলো জং লাগাবার বাও। আপনি সঠিক মাসালাটা বলে দেন, মানুষকে বুঝায় দেন, তাহলে মানুষ কিন্তু স্পষ্ট হয়ে যায়। ঠিক না? আচ্ছা, মসজিদে জামাতে নামাজ চলাকালীন মোবাইল ফোন বাজলে কি করব? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন। প্রথম কাজ হচ্ছে, আপনি মসজিদে যখন ঢুকবেন তখন মোবাইল বন্ধ করে নেবেন। কি বুঝলেন? ভুলে গেছেন মোবাইল বন্ধ করতে, কারণ রিংটোন বাজা শুরু হয়েছে। এখন কি করবেন? মুফতাবিহি কল হচ্ছে, একবার বাটন দাবলে যদি রিংটোন বন্ধ হয়, নামাজের মধ্যে বন্ধ করতে পারবেন। কথা বলে না। এখানেও আবার সমস্যা আছে, বাম পকেটের মোবাইল, এটা পরে বুঝাই। একবার বাটন টিপ দিলেন, মোবাইল বন্ধ হয়ে গেছে, নামাজ নষ্ট হবে না। কিন্তু 3-4 বার যদি বাটন ডাপেন, আমলে কাসির হবে, নামাজ নষ্ট হয়ে যাবে। আমলে কালিলে নামাজ ভাঙ্গে না, আমলে কাসিরে 3 বারের অধিক হইলে কি হয়? আমলে একই অঙ্গ আপনি যদি 1, 2, 3 বার চুলকার, নামাজ ভাঙবে না। কিন্তু একেবারে বিরতিহীন শুরু করলে নামাজ ভেঙে যাবে। কথা বুঝতেছে? কথা বুঝতেছে? এখন তাহলে একবার বাটন দাবাইলেন, 2 বার দাবাইলেন, মোবাইল বন্ধ হইলো চলবে, কিন্তু 3-এর অধিক হইলে নামাজ আমলে কাসির হবে, নামাজ নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? কিন্তু বাম পকেটে মোবাইল, কোন পকেটে? এখন আপনি বাম পকেটে একবার টিপ দিয়েও যদি মোবাইল বন্ধ করেন, নামাজ নষ্ট হয়ে যাবে। কারণ আপনার অনেকগুলো কাজ হয়েছে, ডান হাত উঠাইছেন, বাম হাত নামাইছেন, বাম হাত ঢুকায় মোবাইল বন্ধ করছেন, আবার বাম হাত রাইখা ডান হাত, তা আমলে কাছে রয়েছে না? মাসালা বুঝছেন? এখন করবেনটা কি? জনগণ তো পরে পিটাবে আপনাকে। আপনি তাৎক্ষণিক ফেতনা হচ্ছে, ফাসাদ হচ্ছে, আপনি নামাজ ছেড়ে মোবাইল বন্ধ করে আবার নিয়ত পাবেন। সাফ? প্রিয় সাহেব, কিছু বক্তা বলে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম, কারণ এই দরুদ শরীফে নামাজে পড়া হয়। এটা ভুল ফতুয়া। কেন ভুল? আপনি দরুদ ইব্রাহিম পড়তে পারবেন, নামাজের বাইরে কোনো সমস্যা নাই, কিন্তু সোয়াব কম পাবেন। তো সোয়াব কম পাইলে ওটা কি সর্বশ্রেষ্ঠ দরুদ হয়? বলবেন কেন সোয়াব কম? কেন? কারণ আপনি নামাজে
যে দরুদ ইব্রাহিম পড়েন ওটা শুধু দরুদ আছে, কিন্তু আল্লাহর হুকুম দরুদ ও সালাম, সাল্লু আলাইহি ও সাল্লিমু তাসলিমা, দরুদ পাঠাও সালাম পাঠাও। তা নামাজের বাইরে দরুদ ইব্রাহিম পড়লে শুধু দরুদ পড়া হয়, সালাম পড়া তো হয় না, এর জন্য সওয়াব কম। বলবেন তো নামাজে যে পুরি সওয়াব কম হয় না, নামাজে আগে আত্তাহিয়াতে সালাম পড়েন, পরে দরুদ পড়েন। কথা বুঝতে পারছেন? অনেক মৌলবী সাহেব না বুঝেই বলে আব্বাস সাহেব কইছে দরুদ ইব্রাহিম পড়া যাবে না, কি বলি তা শোনে না, না শুনে কান কথায় হইচই করে। কথা বুঝতে পারছেন? দরুদের সাথে সালাম থাকলে সওয়াব বেশি হয়। শেখ, তাবিজ ব্যবহার করা যায় কিনা প্রশ্ন করছে। তো তাবিজ বলে কারে, এটা তো আগে বুঝতে হবে। আপনারা যে তামার খোল বানান এটার নাম দিয়েছেন তাবিজ। আউয়াজা ইউআউযু তাবিজ, পানাহ চাওয়া। কি চাওয়া? পানাহ চাওয়া, পরিত্রাণ চাওয়া, পরিত্রাণের উপায় নির্ধারণ করা, এটাকে বলে তাবিজ। কথা বুঝতে পারছেন? এর মানে আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহর কাছে রোগ বেদি জাদু টোনা অনিষ্টতা থেকে পানাহ চাওয়াকে বলে তাবিজ। এটারে বাংলায় কয় তাবিজ। আর যে বাইরের খোল ওটার নাম মাদুলি, ওটা তাবিজ না। ওটার নাম কি? মাদুলি। খোল ওটা তাবিজ না। এখন তাবিজ ব্যবহার করা যাবে কিনা? জি, যদি কোরআন হাদিস থেকে রুকিয়া শারঈয়া হয়, কোরআন হাদিসের কালাম লিখে দেয়, ওইটা আপনি বরকতের জন্য, আরোগ্যের জন্য শরীরে রাখতে পারবেন, ওইটা তাবিজ, ওইটা জায়েজ। আর হাদিসে যেটা হারাম করা হয়েছে ওইটা তামিমা, ওইটা শিরক। এখন অনেক লামাযহাবী ভাই না বুঝে তামিমার মাসালা তাবিজে লাগায়। সমস্যাটা এইখানে, তাবিজের মাসালা তামিমার ব্যাপারে আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিস এনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তামিমা ঝুলাইলো সে শিরক করলো। এখন তামিমা কি? আরে এটি পকেটে রাখো না, কি কই লাইন সবাই জানলো। প্রিয় সুধী, কথা খেয়াল করতেছেন তো? যে কথা বলছিলাম, যে ব্যক্তি তামিমা লটকাইলো সে কি করলো? শিরক করলো। এখন লিসানুল আরাবে তামিমার 14টা অর্থ আসছে আরবি অভিধানে। কয়টা? সবটা তো বুঝবেন না, যেগুলো বুঝবেন ওটি কই। মৃত পশুর চামড়া, শিং, পায়ের খুর, কাঠের টুকরা, সুতা, ফিতা, জরি, বুটা, নড়ি, কড়ি, পাথর, এগুলো যদি কেউ বরকতের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য, পরিত্রাণের জন্য লটকায় ঝুলায়, সে শিরক করলো। ওটা হারাম, ওটা শিরক। আর যদি আপনি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি থেকে কোরআন হাদিস বরকতের জন্য লেখায়া শরীরে লাগান, ওটা তাবিজ, ওটা জায়েজ। এক ভাই প্রশ্ন করেছেন, ফজর নামাজ কাজা হয়ে গেলে কখন পড়ব? জি, সূর্য ওঠার পরে আপনি পড়ে ফেলবেন, কিন্তু সূর্য ওঠার কাজা তো হয়েই গেছে, ঠিক কিনা? কাজা কাজা নিয়তেই পড়তে হবে। এক ভাই প্রশ্ন করেছেন, মিলাদ শরীফে কিয়ামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে সালাম দেওয়ার পাশাপাশি পীর বা তরিকতের ইমামদের সালাম দেয়া যাবে কিনা? আমরা জনপুর ফুরফুরা করি না, আমরা মিলাদ কিয়ামে শুধু আল্লাহ রসুলকেই সালাম জানাই। অন্য কাউকে এখানে কোনো পীর ফকির বা নিজেদের মাশায়েখদের নাম আমরা উচ্চারণ করাটাকেও একটা বেয়াদবি মনে করি। কারণ সালাম, মিলাদ শরীফ রসুল্লাহর মিলাদ, তো সালামটা রসুল্লাহর জন্যই খাস হতে হবে। ওখানে অন্য কোনো পীর মাশায়েখের নাম না আনাটাই
উচিত। তবে মুনাজাতে আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আউলিয়া কেরামের নাম দরুদের সাথে উচ্চারণ করতে পারবেন। এক ভাই প্রশ্ন করেছেন, 12 রবিউল আউয়াল পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, আনন্দ প্রকাশ করি। কিছু ভাই আমাদেরকে বলেন, এই দিনে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন, তাহলে তোমরা শোক পালন করো না কেন? সুন্দর প্রশ্ন করছেন। আচ্ছা ভাই, সাধারণ উম্মত মারা গেলে শোক করার নিয়ম কয় দিন? এরপরে করা কি জায়েজ আছে? জায়েজ না। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই জন্য শোক করার কোনো নিয়ম নাই। তিনি এসেছেন রাহমাতুল লিল আলামিন হিসেবে, সেই কথা স্মরণ করে শুধু আনন্দই প্রকাশ করা যায়। কথা বুঝতে পারছেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মত আমার বিদায়ের পর তোমরা শোক করবা না, কারণ আমি হায়াতুন নবী। তুরাজু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমাকে দেখানো হবে। ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি, যখন আমি দেখব তোমরা নেক আমল করছো, আমি আল্লাহর প্রশংসা করব। ওমা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখব তোমরা গুনাহ করতেছো, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব। 2, ইমাম সিউতি এই কথা সুন্দর জবাব দিয়েছেন আল হাবিলুল ফাতাওয়ায়। আল হাবিলুল ফাতাওয়া প্রথম খণ্ড 223 পৃষ্ঠা। শুধু মিলাদকে আমি ঈদে মিলাদুন নবীর উপর তিনি একটা ফতোয়াই লিখেছেন ইমাম জালালউদ্দিন সিউতি, তার নাম হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। সেখানে তিনি বলেছেন শরীয়তের হুকুম হচ্ছে শোককে গোপন করা আর আনন্দকে প্রকাশ করা। এই জন্য আমরা আনন্দ প্রকাশ করি, শোক করার প্রয়োজন নাই। কথা বুঝতে পেরেছেন? কিছু লোক বলে থাকেন গান বাজনা নাকি মনের খোরাক, এবং তারা আরো বলে হযরত খাওয়াজা বাবা নাকি গান গাইতেন। নাউজুবিল্লাহ। না, গান বাজনাকে বলা হচ্ছে শয়তানের আজান। শয়তানের আজানে যারা খোরাক পায় ওরা তো শয়তানের অনুসারী। আমাদের খোরাক হলো কোরআন, হাদিস, দরুদ, সালাম, জিকির, ফিকির। ঠিক কিনা? কথা বুঝতেছেন? গান, গান কোনটা এটা সংজ্ঞাও তো জানতে হবে। আর আমরা তো হামদ পড়ি, নাত পড়ি, ইসলামী সঙ্গীত পড়ি, কেউ বলতে পারে এটাও তো গান না। আপনারা আলেমরা খেয়াল করবেন, মাদ্রাসায় ইফতা বিভাগে একটা কিতাব পড়ানো হয় কাওয়াইদুল ফিক। এই কাওয়াইদুল ফিকের মধ্যে আছে গান কাকে বলে। যে কোনো ভালো কথার সাথেও যদি বাদ্যযন্ত্র যোগ হয়, একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা, ওইটার নাম গেনা, তাগান্নি, গান, ওইটা লাহওয়াল হাদিস, ওইটা হারাম। আর কোনো ভালো কথা যদি সুর দিয়ে বলা হয় বাদ্যযন্ত্র ছাড়া, ওটা সামা, ওটা কি? ওটা জায়েজ। আর যদি হামদনাথ হয় তো ওটা শুধু জায়েজ না, ইবাদত। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, দফ, দফ তো চিনেন না আপনারা, ঢোলের দফ মনে করেন। ঢোল আইন না, ঠিক আছে, আমি জায়েজ করার পদ্ধতি কইয়া দিই। ঢোল আইন না 2 টুকরা করে ফেলবেন, তাহলে জায়েজ। ওটা ঢোল থাকবে না, ওটা হবে দফ। ওটা কি হবে? আর যদি 2 টুকরা না করেন, ঢোল, ওটা তর্ব, তর্ব, কম্পন পয়দা হয়, ওটা না জায়েজ। কথা বুঝতে পেরেছেন? পাস হয়ে গেছে মোটামুটি আল্লাহর রহমতে। এক ভাই প্রশ্ন করেছেন যে ফাতে ইয়াজদাহাম উপলক্ষে, আচ্ছা এই যে ফাতে ইয়াজদাম উপলক্ষে আপনারা মাহফিল করছেন, একটা খারাপ কাজ পাইছেন এখানে? কথা বলেন। হামদ, নাত, জিকির, ফিকির, দরুদ, সালাম, ওয়াজ, মাহফিল, এটা তো দেখলেই বোঝা যায় ভালো কাজ। তারপর আসার পরে আনন্দ পাইছেন না? কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজ যখন তোমাকে আনন্দ দিবে, খারাপ কাজ দুঃখ দিবে, মনে করবা তুমি মুমিন। তুমি কি? কথা বুঝতে পেরেছেন?
দোয়া করে দিই। এগুলো উত্তর দিয়ে দিয়েছে যে ফাতে আজদাম উপলক্ষে, তারপর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। মান্নত বলে দিছি তো ভাই, নিয়ত করতে পারবেন, মান্নত করতে পারবেন না। মান্নত ও নিয়তে পার্থক্য আছে। এটা তো নিয়ত, এটা ভালো কাজ। হ্যাঁ হ্যাঁ, না মান্নত বলা যাবে না, শব্দ পার্থক্য করতে হবে। জি, বস। মুরব্বী একটা কথা বলছে, মান্নত হচ্ছে নাজার। এটা কি? এটা হচ্ছে শর্তের সাথে, যে আমার ছেলেটা এসএসসি পাস করলে আমি আল্লাহর ওলির মাজারে খাসি দিব, বকরি দিব। এটা মান্নাত, এটা শিরক। তা আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর ফাতে আজদাম উপলক্ষে মাহফিল হবে, আমি একটা গরু দিব সোয়াবের আশায়, বড় পীরের তাওয়াজ্জুর আশায়, এটা জায়েজ? এটা নিয়ত। শব্দ ঠিক করতে হবে, নিয়ত ঠিক করতে হবে। সব জি, ভাষাই জানি না, নিয়ত জানি না, এই জন্য যত মিয়া ফতুয়াবাজি আপনারা বাংলাদেশে দুনিয়ার কোথাও নাই। মুনাজাতের পর আমার এই কিতাবটা নিয়ে যাবেন। এখানে শুধু সূরা ফাতিহার আমার যে আলোচনা, পুরা ব্যাখ্যাটা পাবেন কিতাবে, নিয়ে যাবেন। যে এখন তো মুনাজাত, আর কোন আলোচক নাই তো? জি, না, ওয়াসকারনি রহমতুল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে দাঁত যে ভাঙছেন, এটা মোল্লা আলী কারি বর্ণনা করছেন, এই ইতিহাস সঠিক। আচ্ছা, আল্লাহর অলির মহব্বতে মাহফিল ফাতিহা আজদাম উপলক্ষে আমরা একটু সালাত সালাম পরে দোয়া করব, যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। বখতে কা ছকে সিতারা হাজিরি কা হো ইশারা, देख कर रोजा प्यारा, फिर कहे हम खादिम तुम्हारा। सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबी बादहु, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। बलगना बिकमालिही हसनत जमीआ खिसालिही, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला मुहम्मदिन रसूलि रब्बिल आलमीन। अल्लाहुम्मा रब्बना
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الله تعالى شيخ المشايخ বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে আজকের ইসালে সওয়াব মাহফিলে এই এলাকার যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতপূর্ণ মাহফিলে গভীর রাতে তোমার অসংখ্য মুমিন মুসলমান আর পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তাআলা তোমার আখিরি নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, জীবনে বারবার তোমার আখিরি নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও মালিক। হৃদয়ের গভীর থেকে দোয়া করি তোমার আখিরি নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও মালিক। তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা আউলিয়া কেরাম তাদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র শেখুল মাশায়েখ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর ভালোবাসায় যারা আজকের মাহফিলটা করেছে আল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর রূহানি তাওয়াজ্জুহ ফয়েজ তাদের দান করে দাও। যে যুবকগুলো কোরআনকে ভালোবেসেছে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হৃদয়ে লালন করে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, ওই প্রত্যেকটি যুবককে আল্লাহ তুমি দ্বীনের কর্মী বানায় দাও, তাহরিকে খাতমে নবুয়তের সৈনিক বানায় দাও। এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে যারা খেটেছে, আর রব্বুল আলামিন টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছে, আইনি সহযোগিতা করেছে, রাজনৈতিকভাবে সহযোগিতা করেছে, পৃষ্ঠপোষকতা দিয়েছে, পরামর্শ দিয়েছে,
সকলের ধনমনকে কবুল করে এই মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ, পর্দার আড়ালে মা বোন হাত তুলে বসে আছেন, তাদের মধ্যে কত দুঃখ আছে, কষ্ট আছে, লজ্জায় কাউকে বলে না। তাদের মনে দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দাও। তাদের প্রত্যেককে একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। আল্লাহ তাআলা, মা বোনদের মধ্যে এমন তো আছেন বিধবা, স্বামীহারা, সন্তানের কাছে লালিত, সন্তান আদব করে না, বেয়াদবি করে, রাত জেগে মা চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, কিন্তু একটিবারের জন্য আদরের দুলাল কলিজার টুকরা সন্তানটাকে বদদোয়া দেয় না। এরকম চক্ষু ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়া আমার যত মা বোন হাত তুলেছে আল্লাহ, তাদের মনের দুঃখ কষ্ট দূর করে দাও, আর তাদের সন্তানগুলোকে আল্লাহ তাদের ফরমাবরদার বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যেই বোনদের বিয়ে হয় না, বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে যাচ্ছে, রাত জেগে চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, তাদের প্রত্যেককে এক একজন চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়াহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তামামাল আফিয়াহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা দাওয়ামাল আফিয়াহ, اللهم إنا نسألك السلامة من كل بلية الدنيا والآخرة، توفنا مسلمين والحقنا بالصالحين، يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى طرفة عين، فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة، توفنا مسلمين والحقنا بالصالحين। আল্লাহ তাআলা, আমরা যা দোয়া করলাম সকল নেক দোয়া কবুল করে নাও, যা চাইতে পারলাম কবুল করে নাও, আর যা চাইতে পারলাম না সেটাও তুমি নসিবে বরাদ্দ করে দাও। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده، وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة، وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. آمين 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 آمين.